পেঁয়াজ রসুন ছাড়াই যদি এত ভালো রান্না করা যায় তাহলে আর পেঁয়াজ রসুনের দরকার কি? দিন দিন একটু বেশি কৃপণ হয়ে যাচ্ছে আমি, তাই না? সকাল ওই 9টার মতন বাজে। তো শ্রীমন সোনার জন্য একটু হলো নুডলস রান্না করব। অনেক অনেক দিন পর, লাস্ট কবে রান্না করেছিলাম নুডলস আমার মনেও নেই। তো একদমই সিম্পলভাবে রান্না করব। মাঝে মধ্যে যখন ওকে রান্না করে দেওয়া হয় এইভাবে করে দেওয়া হয়। তো ওই একটু মশলা দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে দেবো, আর একটু জল লাগতো দিয়ে দিলাম। ভুল হয়ে গেল, যদি একটা প্যাকেটের অর্ধেকটা রান্না করতাম তাহলে হলো ঠিক হতো, অনেক বেশি হয়ে গেছে রান্নাটা। তো সে যাই হোক, রান্না তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর আমার জন্য হলো চা করব। এখনও ঠান্ডা ঠান্ডা ওরকম ভাব আছে, এমনকি গলায়ও হালকা হালকা ব্যথা আছে। তো ভাবলাম চা খাই, আর সাথে হলো বাসায় রুটি আছে, পাউরুটি আছে, এই দিয়েই সকালে খাবার দাবার কমপ্লিট। জ্বর হলে কোনো কিছুই ভালো লাগে না, না জল ভালো লাগে খেতে, না খাবার দাবার, না অন্য কোনো কিছু। মুখের কোনো স্বাদই নেই। এখনও খাবার দাবার জল সব কিছুই তিতা লাগে, এমনকি ঝালও খেতে পাই না। তো আমি স্নান করে চলে আসছি, মানে খাওয়া দাওয়া শেষ করে আর দেরি করিনি। শ্যাম্পু করার দরকার ছিল কিন্তু আজকেও করলাম না, ভাবলাম থাক আগামীকাল করবো যদি বেশি ঠান্ডা লাগে। কয়েকদিন আগেই নয়নতারা ফুল গাছটা লাগিয়েছি, তাতেই ফুল ফুটে গেছে, বেশ ভালোই লাগছে। তো পূজাও আমার দেওয়া হয়ে গেছে। এখন শ্রীমন সোনাকে হলো স্নান করাবো। শ্রীমন সোনার জন্য এদিকে কিন্তু মাছ রান্না হয়ে গেছে। এটা হলো রুই মাছ, আজকে বরবটি দিয়ে রান্না করে দিলাম, পাতলা করে একটা ঝোল। তো নামিয়েও নিলাম। কালারটা তো বেশ ভালোই হয়েছে। আর আমাদের জন্য রান্না করব রুই মাছ হলো আলু দিয়ে। আর ভাজি টাজি কিছুই করব না, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হবে। তো বেশ কয়েকদিনই হয়েছে, এই বিশেষ করে মাছ রান্না করলে দেখা যায় পেঁয়াজ টেয়াজ ছাড়াই রান্না করা হয়। খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে অনেকের ধারণা যে সব মাছে পেঁয়াজ রসুন মানায় না বা কেমন লাগে খেতে। আবার যখন পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি অনেকের ধারণা যে আমি অনেক বেশি কৃপণ বা এই সেই বিভিন্ন কিছু। আসলে বিষয়টা ওরকম না। আমি পেঁয়াজ রসুন খেতে অনেক পছন্দ করি। ওই যে আমার যখন মন চায় দেখা যায় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি, আবার মাঝে মধ্যে হঠাৎ যখন মন চায় না দেই না, তো দেখি পেঁয়াজ রসুন ছাড়াও ভালো লাগে, আবার দিলেও ভালো লাগে। আসলে দুইটা দুই রকম স্বাদ, এই আর কি, যে যেটা খেতে পছন্দ করে বা যে যেভাবে অভ্যস্ত। তো মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এখন হলো ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। একটু ঝোল করেই রান্না করব, যেহেতু আর কিছুই রান্না করলাম না। তো মাছটা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে ওঠার পর চুলার হিটটা একদম লোতে রেখে ঢেকে রান্নাটা করব, যাতে ঝোলটা বেশি না টানে, সব কিছু সিদ্ধ হয়ে যায়। তো মাছ রান্না কিন্তু হয়ে গেছে, আমি একটু চেক করে দেখলাম, আরও 2-1 মিনিট একদম লোতে রেখে দিতে হবে, আর একটু আলুটা সিদ্ধ হবে এই আর কি। এখন অনেক পরে, মানে সন্ধ্যা হয়ে গেছে, আনারস ছিল, তো আনারস কেটে নিলাম, একটু শুধু সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি। তো বসে বসে আনারস খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।